আর ফিরহাদ হাকিম ইস্তফা দেওয়ার পর কি বললেন পুর কমিশনার স্মিতা পান্ডে, দেখুন। পুরো প্রস্তুত। শওকত মোল্লা তাকে গতকাল গ্রেফতার করার পর নিউ টাউনে এনআইএ অফিসে নিয়ে যাওয়া হয় এবং সেই সময় দেখা যায় এনআইএ অফিসের সামনে উচ্ছ্বাসে মাতলেন আইএসএফ কর্মী সমর্থকরা। একে অপরকে এভাবেই মিষ্টিমুখ করালেন তারা। বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ভাঙড়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। 18ই মার্চ গভীর রাতে বিকট শব্দে কেঁপে ওঠে ভাঙড়ের চালতাবেড়িয়ার দক্ষিণ বামুনিয়া গ্রাম। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন নির্মীয়মান এই ঘরে বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটে। পরের দিন সকালে উত্তর 24 পরগনার হাড়োয়ার রাস্তার ধার থেকে দেগঙ্গার গাংনিয়া এলাকার 178 নম্বর বুথের তৃণমূল সভাপতি মশিউর কাজীর ক্ষতবিক্ষত আংশিক ঝলসানো দেহ উদ্ধার হয়। সেই মামলায় শওকত মোল্লাকে এনআইএ খুঁজছিল। সূত্রের খবর, পরিবার নিয়ে পালিয়ে যাওয়ার ছক কষেছিলেন শওকত মোল্লা, কিন্তু তার আগেই এনআইএর জালে গতকাল রাতে ধরা পড়লেন তিনি। আর এহেন শওকত মোল্লার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। জীবনতলার মৌখালীতে নদী বুঝিয়ে বেআইনি নির্মাণ করেছিলেন শওকত এবং তার সঙ্গীরা। মাছ চুরিরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বেআইনিভাবে প্রায় এটা 40 বিঘে জায়গা এটা হচ্ছে দখল করে থুয়েছে। কি ছিল আগে? এখানটা আগে নদীর ভেড়ি ছিল। এটা এখানে নদীর ভেড়ি ছিল আগে? নদীর ভেড়ি, এখন নদীর ভেড়ি এটা ওরা জোরজবস্তি করে এইসব দখল করে নিয়েছে। পুরো নদী ছিল, এটা নদী পুরো সম্পূর্ণ। এটা সরকারি গভর্নমেন্টের জায়গা, ঠিক আছে? কতটা জায়গা? প্রচুর মোটামুটি 5000 বিঘের উপরে হবে এই জায়গাটা। আর এই যেটা আছে 40 বিঘে জায়গা হবে, যেটা ক্যাপ করেছে এমএলএর ভাইপের পেছনে। একটা হচ্ছে বেআইনিভাবে। কোনটা বলেন তো, দেখান তো। ওই যে ওইটা দুতলাটা, ওই দুতলাটা করেছে। ওটাও বেআইনি? ওটাও বেআইনি, সব বেআইনি। এখানে যা ঘরের সব বেআইনি স্যার। এখানে কোনো কারো কাগজ নেই। অভিযোগ করেছি, আমরা থানায় অভিযোগ করেছি, উপরমহল অভিযোগ, সব কিছু করেছি স্যার। আমরা সব কিছু করেছি স্যার। আমাদের কথা নেয়নি। আমাদের কি এমন কি বলেছিল তখন পুলিশ? যে পুলিশ বলেছে যে এই বিষয়ে এখন মাথা খামান যাবে না, ওটা পরে চিন্তা করবে। এমএলএর সঙ্গে বলো তোমরা। তখন পুলিশ সব তো ওর হাতে ছিল। শেষ কবে দেখা গেছিল এখানে শওকত মোল্লা? শেষ দেখা গিয়েছিল এখান থেকে প্রায় ভোট হওয়ার 2 দিন পরে ওকে দেখা গিয়েছিল। এখানটা এসেছিল, তারপর আর দেখা যায়নি এখানটায়। মৌখালীতে কি মাছ চুরি করতো শওকত মোল্লা? হ্যাঁ, মাছ মানে সব এই ভেড়ি রাস্তা 500 বিঘে প্রায় 1000 বিঘে সম্পত্তি ও করে থুয়েছে। গরিব মানুষের জায়গা সব নিয়ে নেয়। তো এখানে মাছ চাষ হতো, মাছ চুরি করতো? হ্যাঁ, মাছ চুরি করতো। মানে ওই শওকত মোল্লা নিজে ওর বাহিনী, হারবন্দ বাহিনী সব নিয়ে সাথে নিয়ে। ওই জন্য কি মাছ চোর না? হ্যাঁ, মাছ চোর। গানটা পরিচয় নাম দিয়েছে ওর। না পালায়নি, যেখানে হোক লুকিয়ে আসে। ক্রিমিনাল কোনোদিন পালাতে পারে না, মাটির ভিতরেই লুকিয়ে আসে। এখানে আশেপাশেই লুকিয়ে আসে, আশেপাশে লুকিয়ে আসে। তদন্ত করলে ধরা পড়বে। আজকের ফুটবল খেলার মাঠ, আজকের আমাদের এই বাচ্চারা খেলা করে, সেই বাচ্চারা আজকের খেলা করতে পারছে না। কেন? এই ফুটবল খেলার মাঠটা কেউ গিট্টি ফেলছে, কেউ হচ্ছে তোমার বালি ফেলতেছে। মোট করে A to Z পুরো 2 নম্বর ব্লক, সেই ওই দিক দিয়ে 18 থেকে মালটা ফেলছে। 18 লোক এসে মালটা ফেলছে, তাদের কাছ থেকে মাছগুলি টাকা নেওয়া হচ্ছে। আর আজকের আমাদের এই বাচ্চারা খেলা করতে পারছে না। বিগত দিনে উনি ক্ষমতার অপব্যবহার করে কিভাবে সমগ্র এই ক্যানিং পুরো বিধানসভাকে একটি সন্ত্রাসের হাতুড় ঘরে পরিণত করেছিলেন। এখানে বেআইনি অস্ত্র থেকে শুরু করে বোমা প্রচুর পরিমাণে মজুত করেছেন। এই ক্যানিং পূর্ব বিধানসভার মাটিকে উনি রক্তাক্ত করেছেন, কুলসিত করেছেন। এই পূর্ব বিধানসভার নাম উনি বদনাম করেছেন সমগ্র পশ্চিমবাংলার মানুষের কাছে, যে আমরা সন্ত্রাসী এবং একটি খুব খারাপ এলাকায় বসবাস করি। আমরা এই যে অপবাদ থেকে আমরা আজ মুক্তি চাই। এনাকে যত দ্রুত সম্ভব শ্রীঘরে পাঠাতে হবে। শ্রীঘরই এনার একমাত্র জায়গা এবং সেখানে ওনার অবস্থান করা উচিত। উনি খুব খারাপ, ওনার শাস্তি হোক। ওনার ছেলে কয়েকশো বিঘে চর দখল করে ক্যাফে করেছে। ওনার অপোজিটে ওনার নিজের ভাই একটা বিশাল বড় একটা বিল্ডিং করছে, 5 স্টার হোটেলের সমান। এখানে প্রায় 63 বিঘের জমির উপরে অনেক টাকা সম্পত্তি শওকত মোল্লার স্ত্রী বানু মোল্লা নিজে বিক্রি করেছে। সম্পূর্ণ এর জন্য দায়ী শওকত মোল্লা এবং শওকত মোল্লার ঘনিষ্ঠরাও, শওকত মোল্লার স্ত্রীও। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।